এখন বলতে গেলে এখন গুড আফটারনুনই হবে, 12টা বেজে গেছে। তা আজকে এখন আমি এসেছি আমাদের টালিগঞ্জ অগ্রগামী মাঠে। এই দেখো, এটা হচ্ছে আমাদের প্রতি বছরের একটা বাৎসরিক কৌতুক ক্রীড়া প্রতিযোগিতা হয়, ঠিক আছে। তা আজকে হচ্ছে সেই দিনটা, তাই আজকে হচ্ছে সবাইকে লাল সাদা শাড়ি পরে আসতে বলেছে। তা অনুষ্ঠানটা শুরু হবে। তা আমারটা অনেকটা লেট হয়ে গেছে, আমার সবসময় লেট হয়। হ্যাঁ, তা যাই হোক, চলো সব দিদিরা চলে এসছে। তাহলে অনুষ্ঠানটা শুরু হবে, শুরু হলে তোমাদের সবাইকে দেখাবো। সবাই একদম রেডি। সবাই কি সুন্দর লাল পাড়ের শাড়ি পরেছে, দেখতে কি ভালো লাগছে। এখানে সব গিফট সাজানো হচ্ছে। চলো তাহলে অনুষ্ঠান শুরু হওয়ার আগে সবাইকে দেখিয়ে দিলাম, এবার অনুষ্ঠানটা যখন শুরু হবে তখন দেখাবো। খুব ভালো জমজমাটি একটা অনুষ্ঠান হবে, তোমরা সাথে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো তাহলে অনুষ্ঠানটা শুরু হলে তোমাদের দেখাবো, আর অনুষ্ঠানটা তো ভীষণই ভালো হবে, ঠিক আছে, আর পুরোটা তোমাদের দেখতে হবে। চলো। আমাদের এখন প্রথমে শুরু হবে মশাল দৌড় নিয়ে। মশাল দৌড় না, মশাল নিয়ে হাঁটবে, কারণ সবাই তো বয়স্ক দিদিরা, ওরা তো দৌড়াতে পারবে না। খুব মজার এই জিনিসটা, হ্যাঁ তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। সবাই একটু খেয়াল করবে, যারা আমাদের লাফিং ক্লাবের মেম্বার আছেন তারা সবাই লাইনে দাঁড়িয়ে পড়ুন, যারা মেম্বার নন তারা প্লিজ চেয়ারে বসে দেখুন। এটা আমাদের মশাল দৌড়ের মশাল। আমাদের মশাল দৌড় শুরু হয়ে গেছে। এখনকার মতন মশাল দৌড় শেষ হলো। এর পরবর্তী খেলা হলো 1 ঢিলে 10 পাখি। প্রত্যেককে একটি করে বল দেওয়া হবে, সেই বলগুলো কিছু কৌটো সাজানো থাকবে, সেই কৌটোগুলোকে ফেলতে হবে। তার উপর নির্ধারণ করা হবে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড। তাহলে চলো খেলাটা শুরু করা হোক।
দেখুন, মনে রাখুন, লিখুন, যাকে বলা হয় মেমারি গেম। আমরা জানি কোনো এক জায়গায় কিছু জিনিস সাজানো থাকবে, সেগুলোকে দেখে টাইম দেবে, সেই টাইমের মধ্যে সেগুলোর নাম লিখতে হবে। কিন্তু এই খেলাটা একটু অন্যরকম। দাদারা একটা বুদ্ধি খাটিয়ে একটা পাখির নাম দিয়েছিল, সেটা 30 সেকেন্ডের মধ্যে সেই পাখির 5টার বেশি নাম লিখতে হবে। তাই এই খেলাটা এইভাবে সাজানো হয়েছে। তা যাই হোক, খারাপ হয়নি, কিন্তু ভীষণই ভালো হয়েছে। চলো তাহলে এই খেলাটায় কে প্রথম হলো, কে দ্বিতীয় হলো, কে তৃতীয় হলো দেখা যাক। মেমোরি টেস্টে প্রথম হয়েছে রিমা বাসু, দ্বিতীয় হয়েছে মায়া গাঙ্গুলি, তৃতীয় হয়েছে আশিস দাস গুপ্ত। মেমারি গেমসের পরে ছিল হাতে হাড়ি ভাঙা। আমার কিছু কারণ থাকার জন্য আমাকে বাড়িতে যেতে হয়েছিল। সেই সময় কিছু দিদির ভিডিও আমি করতে পারিনি, আর আমি ওই খেলায় পার্টিসিপেট করেছিলাম। দেরি হয়ে গেছে যদিও, তাই এসে আমি শেষের দিকে এই খেলায় পার্টিসিপেট করেছি। তার জন্য দিদিরা আমাকে সেই সুযোগটা দিয়েছে। খেলাটা খুবই মজার, তাই অল্প অল্প করে সব দাদা দিদিদের খেলায় তোমাদেরকে দেখাবো। এখন আমার পালা। খুব টেনশন হচ্ছে, আবার খুব ভয়ও লাগছে। আমার থেকে কত বড় দাদা দিদিরা তারা খেলে ফার্স্ট সেকেন্ড থার্ডও হয়েছে, কিন্তু আমি এখনও পর্যন্ত 2টো খেলা খেলেছি, কিচ্ছু হতে পারিনি। এই খেলাটায় দেখা যাক কিছু হতে পারি কি না। এটা ছিল আমার লাস্ট খেলা। খুব লজ্জা লাগছিল এটাতেও যদি হতে না পারি, কিন্তু জানি না কোথা থেকে হয়তো ভগবান আমার উপর সহায় হলো। পাশ থেকে কোনো দাদা বা দিদি বলে উঠলো, হায় ভগবান, কিন্তু ওটাকে আমি মার্ক করে নিলাম যে আমি ভুল দিকে যাচ্ছি। ওই জন্য আমি আবার উল্টো দিকে গিয়ে ঠাকুরের আশীর্বাদে সেই হাঁড়িটাকে ভাঙতে পারিনি যদিও, কিন্তু কাছাকাছি যেতে পেরেছি। চলে এসো এইখানে এইখানে বাড়িটাকে না না ঠিক এইটার ভয় কারণ তাতে খারাপ হয়ে যাচ্ছে ব্যাপারটা। হাতে হাড়ি ভাঙার ফলাফল প্রথম হয়েছেন তরুণ কুমার গাঙ্গুলি, দ্বিতীয় হয়েছেন শ্রাবণী ভট্টাচার্য, তৃতীয় শান্তি দাস। অভিনন্দন সকলকে।
শাশুড়ি মায়ের আশীর্বাদ আর ছেলের ভালোবাসার জন্যই হয়তো একটি প্রাইজ বাড়িতে নিয়ে যেতে পারবো। খুব আনন্দ হচ্ছে জানো। আর কি রোদের তাপ, আর আজকে গরমটাও পড়েছে খুব, আর সঙ্গে গরম গরম চা। চলো অন্য খেলায় যাওয়া যাক। এখন যে খেলাটা হবে তার নাম হলো বাম্পিং দ্য সিটি। এই খেলাটির নাম হলো বাম্পিং দ্য সিটি। হয়তো অনেকের কাছে এই নামটা অজানা, তাদের জন্য একটু বলে দিই। আসলে আমরা মিউজিক্যাল চেয়ার খেলি। এইটা হলো অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতন। আসলে এখানে তো সমস্ত দাদা দিদিরা বয়স্ক, তা চেয়ার দিলে হয়তো পড়েও যেতে পারে। তার জন্য আমাদের এখানকার কর্তৃপক্ষরা এটাকে একটা বড় সার্কেল করে দিয়েছে, আর সার্কেলের মাঝে 3-4টে খোপ করে দিয়েছে। আর খোপগুলোর ভেতরে একটা করে দেশের নাম দেওয়া রয়েছে, যেমন শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, জাপান। তা এই দাদা দিদিরা একটা গানের সাথে হাঁটবে, আর যেই গানটা থেমে যাবে তখন যেই ঘরে থাকবে সেইভাবে তাদের আউট করা হবে। তাহলে তোমাদের আশা করি বুঝাতে পারলাম। তাও খেলাটা দেখো, তোমাদের দেখলে তাহলে তোমরা সবাই বুঝতে পারবে আর ভালোও লাগবে। চিড়ে বোম পড়েছে। এবার দেখা যাক চিড়ের ঘরে কারা কারা আছে, তারা আউট হয়ে যাবে। শ্রীলঙ্কায় বোম পড়েছে। এই খেলাটা বেশ সহজ, তাই বেশিরভাগ দাদা দিদিরা এই খেলাটায় নাম দেয়। অনেক দাদা দিদি খেলেছে, অনেকে আউটও হয়ে গেছে, আর এখন মাত্র 3 জন বাকি। দেখা যাক এই 3 জনের মধ্যে কে প্রথম হয়, কে দ্বিতীয় হয়, আর কে তৃতীয় হয়। কুয়েতে বোম পড়েছে। আমার কাছে মনে হচ্ছিল খেলাটা খুব সহজ, কিন্তু খেলাটা যখন শেষের দিকে যাচ্ছিল এই দাদা দিদিদের দেখে খুবই খারাপ লাগছিল। ইনি হলো মানসীদি। আমার যতটা মনে হয় যত দাদা দিদি এই খেলাটায় পার্টিসিপেট করেছে তার থেকে দিদির বয়স অনেকটাই বেশি। আর দিদি শেষের দিকে এতটা ক্লান্ত হয়ে গেছিলো, আমার ভীষণ খারাপ লাগছিল। তা যাই হোক, দিদি যে একটা প্রাইজ পেয়েছে তার জন্য আমি ভীষণই খুশি। পাকিস্তান, কুয়েত, নেপাল বোম পড়েছে। বাম্পিং দ্য সিটিতে ফার্স্ট হয়েছে শ্যামলিদি, সেকেন্ড হয়েছে মানসীদি, আর থার্ড হয়েছে কমল স্যার। এখন যে খেলাটি শুরু হয়েছে সেটি হলো একটা সারপ্রাইজ গেম। কেউ জানে না এই খেলাটা কীরকম হতে চলেছে, আর এই বছর প্রথম শুরু হয়েছে এই খেলাটি। মাত্র তার জন্য 10 সেকেন্ড সময় দেওয়া হবে। তাহলে চলো কিসের ওপর খেলাটা হচ্ছে সেটা আমরা দেখে নিই। সারপ্রাইজ গেমটা এখানেই শেষ হলো, কিন্তু এখনো জানা যায়নি কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড হলো। তার জন্য একটু সময় দিতে হবে। শেষ হয়ে গেল। এরপরে নেক্সট খেলা হচ্ছে গোয়াজুলাই। গোয়াজুলাইতে আমার একটু সাজার ইচ্ছা আছে। এরপর হচ্ছে টিফিন দেবে, দুপুরে খাওয়া দাওয়া। হ্যাঁ, তা এখন আমি তো আর খেতে পারবো না, সাজতে যাবো। চলো এবার আমি গোয়াজুলাইতে জন্য সেজে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে। এই যে এখানে খাওয়া দাওয়া হচ্ছে, আমাদের দুপুরের খাওয়া দাওয়া। লুচি, ছোলার ডাল আর মিষ্টি দিদি দিচ্ছে। চলো এবার খাবো, খেয়ে নিয়ে তারপরে গোয়াজুলাই খেয়ে সাজতে যাবো। দিদিরা খাক, অনেকটা বেলা হয়ে গেছে।
মহিলাদের সম্মান দিতে জানেন না, মহিলাদের সম্মান মহিলাদের সম্মান দিতে জানেন আমি সেরেছিলাম বৃদ্ধাশ্রমের এক বৃদ্ধ বয়সে কী যে কষ্ট সেটাই তুলে ধরতে চেয়েছিলাম, কিন্তু ভালোভাবে পারিনি। কেমন যেন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেছিলো, আর ভিডিওটাও ভালো করে তোলা হয়নি। এখন আমাদের গোয়াজুলাইক শেষ, এরপরে যাব আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। গোয়াজুলাক সেজে ফার্স্ট প্রাইজ নিলাম, মানে কী যে আনন্দ হয়েছে না, সে বলে বোঝাতে পারবো না, মানে ভাষা নেই বলার। জানি না ভিডিওটা কতটা কি তুলতে পেরেছে, কতটা কি তোমাদের দেখাতে পারবো জানি না। চলো, টার্গেট ছিল ফার্স্ট প্রাইজ নেব, ফার্স্ট প্রাইজ নিলাম। দ্বিতীয় পুরস্কার পলি চক্রবর্তী। তৃতীয় পুরস্কার মিতা ভাওয়াল। ফল পাঠানো আমাদের দ্বিতীয় ইভেন্ট ছিল। প্রথম পুরস্কার ডলি চক্রবর্তী, পুরস্কার তুলে দেবেন প্রদীপ দাস। ডলি চক্রবর্তীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন প্রদীপ দাস। তৃতীয় পুরস্কার গোলে বল পাঠানোতে তৃতীয় হয়েছেন নতুন দেব ব্যানার্জি। ডক্টর বাসুদেব সরকার পুরস্কারটা তুলে দিচ্ছেন প্রদীপ দাস। মিসেস বাসুদেব সরকার তৃতীয় পুরস্কার নিলেন। নদী গেমে দ্বিতীয় হয়েছেন মায়া গাঙ্গুলির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আর্য দত্ত। অমরেশ মুখার্জি পুরস্কার তুলে দিচ্ছেন আশিস দাশগুপ্ত। পুরস্কার তৃতীয় পুরস্কার প্রথম পুরস্কার তরুণ গাঙ্গুলির হাতে তুলে দিচ্ছেন কমল পাল মহাশয়। তৃতীয় পুরস্কার শ্রাবণী ভট্টাচার্য, পুরস্কার তুলে দেবেন কাজল সোম মহাশয়া। কাজল সোম পুরস্কার তুলে দিচ্ছেন শ্রাবণী ভট্টাচার্যের হাতে হাড়ি ভাঙার দ্বিতীয় পুরস্কার। তৃতীয় পুরস্কার পাচ্ছেন শান্তি দাস। প্রথম পুরস্কার গ্রহণ করছেন কমল পাল, পুরস্কার দিচ্ছেন শান্তি দাস বাবু। দ্বিতীয় পুরস্কার মানসী ঘোষ, পুরস্কার দিচ্ছেন দোলন পাল। তৃতীয় পুরস্কার শ্যামলী ঘোষ, তাকে পুরস্কার দিচ্ছেন রূপা সাতরা। দশটা দেশ এবং তার রাজধানীর নাম বলতে হবে। সেই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সুভাষিস দাস, তার হাতে পুরস্কার তুলে দেবেন দত্তদা। তৃতীয় পুরস্কার কমলদার হাতে তুলে দিচ্ছেন মালা হালদার। তৃতীয় পুরস্কার পেয়েছেন রিমা বসু। শ্রাবণী এবং রূপা ওরা বৃদ্ধাশ্রম সেজেছিল। পুরস্কার তুলে দিচ্ছে আমাদের বর্ষীয় সদস্য পার্থদা। পরে দিয়ে দেব। দ্বিতীয় পুরস্কার শান্তি দাস, গায়ন শুনেছিলেন শান্তি দাস বাবু। তৃতীয় পুরস্কার রাবিন্দ্রের মুন্ডা, রাবিন্দ্রের দাদাগিরি পুরস্কার কমল পাল। আজকের পুরস্কার বিতরণী আজকের মতো শেষ হলো।
প্রাইজ পেয়েছি। এই প্রাইজগুলো, এই বাটিটা আর এই ট্রেটা। আজকে আমাদের এত সুন্দর একটা স্পোর্টস হয়েছে মাঠে। তা দিদি, আমাদের তো স্পোর্টস শেষ হয়ে গেছে, হ্যাঁ এবার দিদিদের কাছে একটুখানি জানতে চাই যে কেমন লাগলো সবার। ভীষণ সুন্দর, সবার পারফরমেন্স এক্সিলেন্ট, দারুণ সুন্দর হয়েছে আমাদের কোর্স, প্রত্যেকবারই হয়। এই যে এক্ষুনি আপনাদের সামনে কথাটা বললো, ও কিন্তু একজন বৃদ্ধা, মানে আমাদের আজকের গোয়াজুলাইকেও বৃদ্ধা সেজেছিল। তার বৃদ্ধাশ্রমের মালকিন ছিলাম আমি। আমার চোখ দিয়ে জল বেরোচ্ছিল যে এটা তো ভবিষ্যৎ, আমি তো বর্তমানেও বোধহয় আমার যেতে হবে। এত সুন্দর স্পোর্টসের পরে এত সুন্দর যাই হোক, আমি আর ও আমরা মালকিন আর বৃদ্ধাশ্রমের বৃদ্ধা হিসেবে ফার্স্ট প্রাইজ পেয়েছি। ভীষণ ভালো লাগছে, আমাদের খুব সুন্দর হয়েছে। বাকিটা শ্রাবণী বলছে। আমি কি বলবো, আমি যে করতে পেরেছি ঠিকঠাক, এতে আমি খুশি। আর প্রাইজটা বড় কথা না, তাও পেয়েছি। সুন্দর অভিনয়টা করেছিল। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। মাঠ পুরো ফাঁকা, দেখো ওই ওই জায়গায় চেয়ারগুলো আছে না, সবাই চলে গেছে, শুধু আমি এখন একা আছি। চলো এবার বাড়ি যাই। আর ব্লগটা এইটুকুই থাকবে, এখানেই শেষ করলাম, আর বেশি বড় করলাম না। আর বিশাল বড় হয়ে গেছে ব্লগটা, ঠিক আছে? চলো আজকের মতন ব্লগ এখানেই শেষ।